সাইকেলে বিশ্বজয়, সমুদ্র হিমাচল, ওদিকে থাইল্যান্ড, দু চাকায় ভর করে বিশ্বের অনেকটাই ঘুরে নিয়েছেন সোমনাথ। স্বামীজি তার দু পায়ের ওপর ভরসা করে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ঘুরেছিলেন, আর সোমনাথ আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, তার এই দু চাকার সাইকেলে করে সারা ভারত ঘুরেছেন। শুধু ভারতই নয়, থাইল্যান্ড থেকে শুরু করে এখনকার অশান্ত বাংলাদেশ সেটাও ঘুরে এসেছেন। এইবার তার গন্তব্য সিঙ্গাপুর। সিঙ্গাপুর হঠাৎ করে কেন? সিঙ্গাপুরে থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স কল করেছিলেন, তো ওখানে একটা মনুমেন্ট আছে নেতাজির, INA মনুমেন্ট, তো সেখানেই আমার সেইটা নিয়েই শুরু। তো সেখানে 21শে অক্টোবর 1943 ওখানে থেকে নেতাজি ইন্ডিপেন্ডেন্স কল করেছিলেন, তো ওই জন্যই সিঙ্গাপুরটা এবছর করার ইচ্ছা। সারা ভারত ঘুরেছো? সারা ভারত আমি ঘুরেছি। ভারতবর্ষ আমি বাইকে করেই লাদাখ থেকে কন্যাকুমারী, কলকাতা থেকে গুজরাট, কলকাতা থেকে গুজরাটের সময় আমার ছেলেও গেছিল। তো এইভাবেই এবার পৃথিবীটাকে সাইকেল নিয়ে ঘুরবো। পাহাড়ের শিখরে, ঐতিহ্যের শিখরে পৌঁছে গেছেন সাইকেল চালিয়ে। করোনার সময়ও প্যাডেলে পা থামেনি। ঘুরে এসেছেন পাশের দেশ বাংলাদেশের ভাষা দিবসে। করোনার সময় তো বোধহয়, করোনার ওই সময়টা, করোনার জাস্ট আগেই আমি বাংলাদেশ থেকে ফিরেছি, আর করোনার পরেই আমি গেছি হচ্ছে কন্যাকুমারী। সেইটারও তো খুবই সুন্দর হয়েছিল তখন। করোনায় কিভাবে থাইল্যান্ডের থেকে যখন ফিরছি তখনও করোনার সেকেন্ড ওয়েভ আসছে, তো ওইগুলো দেখেছি। পৃথিবী কিভাবে বদলাচ্ছে সেটাও দেখেছি, খুব সুন্দর। বাংলাদেশে যখন গিয়েছিলেন তখন কি রকম ছিল বাংলাদেশ? তখন তো অসাধারণ ছিল, খুব ভালো, সবাই মিলেমিশে রয়েছে। আমরা ভাষা দিবসের দিন গেছিলাম বাংলাদেশে, তো ওটা একটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আমরা তো মানে একটা অভাবনীয় এক্সপিরিয়েন্স। ওখানে অত ছেলে, সব ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা সব আমাদের ওয়েলকাম করেছিল। আমরা যেহেতু সাইকেল নিয়ে গেছিলাম, তো আমরা একটু স্পেশাল অ্যাটেনশন পেয়েছিলাম। পুরো ওইখানে ওই ভাষা শহীদের মিনারটাতে সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে, তার মধ্যে আমরা ঢোকার চান্স পেয়েছিলাম। ঢুকে ওই ভাষা শহীদের সামনে দাঁড়িয়ে খুব ভালো লেগেছিল যে বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা, আর ওটাকে নিয়ে সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয়। নেহাত শখে নয়, সোমনাথ সাইকেলে পাড়ি দেন দেশ বিদেশে সমাজকে কিছু বার্তা দেওয়ার জন্য। 5,000 কিলোমিটারের আশেপাশে চালিয়েছি। পায়ে ব্যথা করে না? পায়ে ব্যথা করে, কিন্তু এটা খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এটাও তো একটা ব্যায়ামের মধ্যেই পড়ে, কার্ডিওর মধ্যে। প্রচুর দেশে সাইকেল চালানোটা অনেক বেশি এনকারেজ করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে ফাইকেলের রাস্তা সেইভাবে নেই। আস্তে আস্তে করে হচ্ছে, আগামী দিনে হয়তো আরও ভালো হবে। আর সামনের বছর ইউরোপ যাওয়ার ইচ্ছা আছে সাইকেল নিয়ে, তো ইউরোপের কয়েকটা কান্ট্রি সাইকেল চালিয়ে দেখবো, এরকমই ইচ্ছা আছে। এর মধ্যে সাইকেলে কখনো লিক হয়নি? হ্যাঁ, লিক তো অনেকবারই হয়েছে। সে নিজেই লিক সারাই করেছি, নিজেই চালিয়েছি। সিঙ্গাপুরের এই মনুমেন্টের কাছে আরও একজন বড় নেতাজি ভক্ত গিয়েছিলেন কিছুদিন আগে। কে জানেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আর এবারে নেতাজির কাছে শ্রদ্ধা জানাতে দু চাকার ভর করে যাচ্ছে আমাদের বাংলার সোমনাথ। বাধা বিঘ্ন অনেক আসবে, ঠিক কথা, কিন্তু আমরাও চাইব যে যেন সোমনাথ নির্বিঘ্নে পৌঁছে যায় নেতাজির স্মৃতির জায়গায়। গোপালের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।